আজকের গল্প গাধা। রঘুনাথবাবু গ্রামের বাড়িতে বসে হাতঘড়িটাতে সময় দেখে ছোট ছেলে হরনাথকে বললেন, আরে বাবু সোনার ফ্লাইট এতক্ষণে এয়ারপোর্টে ল্যান্ড করার তো কথা। একবার তোর মোবাইলটা চেক করে দেখ দেখিন। হরনাথ বলল, বাবা, আমার তো সাধারণ মোবাইল, ওতে তো এসব হয় না। সত্যি তুই গাধাই রয়ে গেলি। এত বয়স হলো, বুদ্ধি হলো না। হরনাথ হাসল। বাবার মুখে গাধা শুনে শুনেই সে বড় হয়েছে। দাদা সোমনাথ, মানে বাবার বাবু সোনা, অত্যন্ত মেধাবী। ঈশ্বর দুই ভাইয়ের জন্য যতটুকু বুদ্ধি ধার্য করেছিলেন তার সবটুকুই সোমনাথকে দিয়ে দিয়েছেন। সে লন্ডনে থাকে, 2-3 বছরে একবার করে দেশে আসে। মূলত শহরের বড় হোটেলে থাকে। মাত্র কয়েকদিন সে গ্রামের পৈতৃক বাড়িতে এসে থাকে। সেখানে বাবা, হরনাথ, তার স্ত্রী রমলা এবং তাদের এক ছেলে ও এক মেয়ে থাকে। দীর্ঘদিন লন্ডনে থাকতে থাকতে সোমনাথ প্রায় বিদেশি হয়ে গেছে, চেহারায়, হাবেভাবে এবং ঔদ্ধত্যে। গ্রাম আর পরিবার নিয়ে কতটা গর্ব তার অবশিষ্ট ছিল তা জানা না গেলেও তার গ্রাম এবং পরিবারের কাছে সে গর্বের বাবু সোনা। দাদু মারা যাওয়ার পর সে আসেনি। মা মারা যাওয়ার 1 মাস পর একবার কয়েকদিনের জন্য সে গ্রামে এসেছিল। আত্মীয় পরিজন সোমনাথের এরকম ব্যবহারে ক্ষুব্ধ হলেও রঘুনাথবাবু বাবু সোনার দোষ ঢাকতে ব্যস্ত থাকেন। বলেন, আসলে বাবু সোনা এত গুরুত্বপূর্ণ পদে আছে যে ও ছুটিই পায় না কো, ওর কোনো দোষ নাই। হরনাথ বাবার কথায় সায় দিয়ে ঘাড় নাড়তেই গাঁয়ের আর এক মুরুব্বি মুখুজ্জে মশাই খেঁকিয়ে উঠেছিলেন, এই, তুই আর ঘাড় নাড়বি নি, তুই না গাধাই থেকে যাবি। হরনাথ কিছু না বলে হাসে। সে জানে তার দাদা অনেক বড় মানুষ, আর সে দাদাকে ভালোবাসে। তাই দাদার সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে তার ভালো লাগে না। সংসারে সকলকেই ভালোবাসতে হয়, এই শিক্ষাটাই সে পেয়েছে এই জীবনে। সবার কাছে ছোট থাকতে তার মন এতটুকু মলিন হয় না। এবার অবশ্য সোমনাথ এয়ারপোর্ট থেকে সরাসরি গ্রামের বাড়িতে আসছে। কারণ হচ্ছে সম্পত্তির ভাগ বাটোয়ারা। নিজের বয়স বাড়ছে বলে রঘুনাথবাবু এখনই নিজের 2 ছেলের মধ্যে সব ভাগ করে দিতে চান। সোমনাথ গ্রামে পৌঁছানোর পরের দিন সকালে ভাগ বাটোয়ারা করার জন্য মুখুজ্জে মশাইকে ডাকা হয়েছে। রঘুনাথবাবু তার বিশাল সম্পত্তি ভাগ করার রূপরেখা আগেভাগেই তৈরি করে রেখেছিলেন। উকিলের উপস্থিতিতে সমস্ত কাগজপত্র সইসাবুত হওয়ার পর রঘুনাথবাবু যেন নিশ্চিন্ত হলেন। এর মধ্যে মুখুজ্জে মশাই অবশ্য 2-1 বার রঘুনাথবাবুকে কিছু বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু রঘুনাথবাবু তাকে হাত দেখিয়ে থামিয়ে ঘাড় নেড়ে বুঝিয়ে দিয়েছেন যে মুখুজ্জে মশাই যা বলতে চাইছেন তা তিনি বুঝেছেন। সইসাবুদের পালা মিটলে সোমনাথ তড়িঘড়ি বেরিয়ে পড়ল। শহরে নাকি তার 2 দিনের কাজ আছে, তারপরে সে লন্ডন ফিরে যাবে। সোমনাথ বেরিয়ে গেলে রঘুনাথবাবু মুখুজ্জে মশাইকে বললেন, বলো মুখুজ্জে, তুমি কি বলছিলে? আমি বলছিলাম, সম্পত্তির ভাগ তো হলো, কিন্তু তোমার ভার কে নেবে? রঘুনাথবাবু স্থির দৃষ্টিতে হরনাথের দিকে তাকিয়ে থাকলেন। বললেন, গাধা আছে না, সব ভার ওই বইবে। হরনাথের কানে সব কথা গেল না।
গেলেও হয়তোবা সে বুঝতে পারত না। মুখুজ্জে মশাই বেশ জোরে বললেন, তুমি খুব ভাগ্যবান রঘুনাথ। হ তা বটে। হরনাথ কিছু না বুঝেই, অথবা যেটুকু বুঝেছিল তাতেই হাসছিল। মুখুজ্জে মশাই কপট রাগ দেখিয়ে বললেন, এই, তুই হাসছিস যে বড়, কি বুঝলি তুই? কেন তোর বাবা ভাগ্যবান বল দেখি? হরনাথ মাথা চুলকে বলতে যাচ্ছিল, আসলে দাদার মতো ছেলে যা। বল গাধার মতো ছেলে যার। কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।